ওং নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বছরে মোট 24টি একাদশী তিথি রয়েছে। প্রতি মাসে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষে এইসব একাদশী তিথি পালন করা হয়। একইভাবে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে পড়া একাদশীকে যোগিনী একাদশী বলা হয়। একাদশীতে পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন এবং ভক্তদের উপর তার আশীর্বাদ বর্ষণ করেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব যে যোগিনী একাদশী কবে পালিত হবে, এই ব্রত পালনের নিয়মই বা কী, কী খাওয়া নিষিদ্ধ এবং সর্বশেষে ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করব। সকলকে অনুরোধ, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পঞ্চাঙ্গ অনুসারে এই বছর অর্থাৎ 2025 সালে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি 21শে জুন বাংলার 6ই আষাঢ় শনিবার সকাল 7:18 পড়বে। আর এই তিথি ছাড়বে 22শে জুন বাংলার 7ই আষাঢ় রবিবার ভোর 4:27। উদয় তিথি অনুসারে যোগিনী একাদশীর উপবাস 21শে জুন শনিবার পালন করা হবে। যোগিনী একাদশীর উপবাসের নিয়ম দশমীর সন্ধ্যা থেকেই শুরু হয় এবং পরের দিন একাদশী পর্যন্ত অব্যাহত থাকে। একাদশীর পরের দিন সকালে স্নান করে উপবাস পালনের সংকল্প নেওয়া হয় এবং তারপর পরিষ্কার পোশাক পরা হয়। হিন্দু ধর্মে একাদশী তিথি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। সনাতন ধর্মে যোগিনী একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে ব্রহ্মাণ্ডের পরিচালক ভগবান বিষ্ণুর পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে পুজোর প্রভাবে সাধকের সমস্ত দুঃখ দূর হয় এবং তার জীবনে সুখ বাস করে। এবং এটাও বিশ্বাস করা হয় যে যোগিনী একাদশীর উপবাস পালন করলে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর সমান ফল পাওয়া যায়। এছাড়া মৃত্যুর পরে সাধক ভগবান বিষ্ণুর চরণে স্থান পান। তবে যোগিনী একাদশীর দিন ভুল করেও কিছু কাজ করা উচিত নয়। এটি করলে সম্পদের দেবী লক্ষ্মী রুষ্ট হন। এর পাশাপাশি জীবনে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন। এবার দেখা যাক যোগিনী একাদশীর দিনে কি করা উচিত এবং কি করা উচিত নয়। যোগিনী একাদশীর দিন ভাত এবং আমিষ খাবার খাওয়া কখনো উচিত নয়। বিশ্বাস করা হয় যে এই দিন অন্ন গ্রহণ করা পাপ। একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথির রাতে গম, ছোলা এবং যব গ্রহণ করা যাবে না। এছাড়া এই রাতে লবণও গ্রহণ করা যাবে না। একাদশীর দিন কারো সাথে ঝগড়া করা উচিত নয়। এদিন ঘর অগোছালো করে রাখবেন না, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এই দিন উজ্জ্বল বর্ণের পোশাক পরুন, তবে ভুল করেও কালো পোশাক পরবেন না। এদিন মনে কারো সম্পর্কে ভুল চিন্তা করবেন না। আমরা জানি যে একাদশী তিথিতে তুলসী পাতা ছেঁড়া নিষিদ্ধ, তাই এই দিন তুলসী পাতা গাছ থেকে তুলবেন না। এই ধরনের ভুল করলে দেবী লক্ষ্মী অত্যন্ত ক্রুদ্ধ হন। যোগিনী একাদশীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করার পর সূর্যদেবকে জল অর্পণ করুন। তারপর পুজোর স্থান পরিষ্কার করুন। এই দিন একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে পুজো করুন এবং ভোগে তুলসী পাতা অন্তর্ভুক্ত করুন। এবার তুলসী মাতার পুজো করুন এবং যোগিনী ব্রত কথা পাঠ করুন। এরপর ভগবানের আরতি করে ভোগ নিবেদন করুন। সবশেষে সবার মধ্যে প্রসাদ বিতরণ করুন। শুরু করছি যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহা পাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরের শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিলেন। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে তিনি ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিতেন। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। তিনি তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। একদিন তিনি তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়লেন। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেলেন। বেলা 2 প্রহর অতীত হল।
অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল তিনি গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত। দূতের কথা শুনে অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করার আদেশ দিলেন। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেলেন। তাই স্নান না করেই তিনি রাজার কাছে উপস্থিত হলেন। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সঙ্গে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলেন। রোগের যন্ত্রণায় বেদনায় বহু কষ্টে তিনি দিন যাপন করতে লাগলেন। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে তিনি শাপগ্রস্ত হয়েও তিনি শিবের বিস্মরণ হননি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলেন। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? তিনি উত্তর দিলেন, হে মণিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পুজোর জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের সর্বশ্রেষ্ঠ ধর্ম, হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্রচিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালেন। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলেন। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলেন ও পত্নীসহ সুখে জীবনযাপন করতে লাগলেন। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহা পাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। আজ এ পর্যন্তই। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আর যদি আপনার কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।